আমি আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে নিজের ফটো বা যে কোনো ফটো আপনারা লাগাতে পারবেন বন্ধুরা। তো সেটা কিভাবে লাগাবেন A to Z আমি দেখাবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, স্কিপ করবে না। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা এখন এই নিউ টিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা অন করে দিন সবচেয়ে প্রথমে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আমার ভিডিও স্টার্ট করছি, ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, তাহলে বুঝতে পারবেন। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন বন্ধুরা। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, হোম স্ক্রিনে ফটো সেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনাদের ফোনে নেটটাকে আপনারা ওপেন করে নেবেন। আমি আমার ফোনে নেটটা ওপেন করে নিয়েছি। নেটটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমি এখন ওপেন করে নেব। আপনারা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি জাস্ট ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু কোনো হুইল পেপার আমি আমার সেট করিনি, তার জন্য এরকম শো করছে। কিন্তু আমি এখন আমার হুইল পেপার সেট করব। তো সেটা কিভাবে, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে থ্রি লাইন অপশানে। তো বন্ধুরা, আমাদেরকে থ্রি লাইন অপশানে জাস্ট যেতে হবে। তো এই হচ্ছে আমার ফোনের থ্রি লাইন অপশান। এই ডান দিকে যে কোণাতে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছি, এই থ্রি লাইন অপশানে আপনারা ট্যাপ দিবেন বন্ধুরা। তো আমিও ট্যাপ দিচ্ছি। ট্যাপ দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস খুলে যাবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে সেটিং অপশানে জাস্ট যেতে হবে। সেটিং অপশানে আপনাদেরকে ট্যাপ দিতে হবে। তো আমরা সেটিং অপশানে চলে যাব। সেটিং অপশানে যাওয়ার পর বন্ধুরা এখানে যে চার্টস অপশান দেখতে পাচ্ছেন, এই চার্টস অপশানে আপনাদেরকে চলে যেতে হবে। চার্ট অপশানে যাওয়ার পর বন্ধুরা এখানে যে থিম অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এই উপরে থিম অপশানে ক্লিক করতে হবে। যাতে আপনারা বন্ধুরা এই অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে সিস্টেম ডিফেন্ড করা থাকবে। তো আপনারা যেটি চয়েস করবেন সেটা হচ্ছে যে ডার্ক মোড সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ফটোটা দেখাবে, না হলে দেখাবে না। তো বন্ধুরা আমরা ডার্ক মোডের এই কোণাতে জাস্ট টিক মার দেবো। টিক মার দেওয়ার পর এই গোল দিয়ে পরে আমরা জাস্ট ওকে অপশানে ট্যাপ দিব বন্ধুরা। এই যে ওকে অপশান রয়েছে, জাস্ট ওকে অপশানে ট্যাপ দিব, তাহলে আমাদের ডার্ক মোড হয়ে যাবে। তো ওকে অপশানে ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনটা গোটাই ব্ল্যাক হয়ে গেছে, ডার্ক মোড এখন কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, নেক্সট আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপটাকে আপনারা খুঁজে বের করবেন। তো বন্ধুরা আমি আমার ফোনে প্লে স্টোর অ্যাপটি খুঁজে বার করছি। এই হচ্ছে আমার ফোনে প্লে স্টোর অ্যাপ। তো আপনারা আপনাদের ফোনে এই অ্যাপটিকে খুঁজে বার করবেন, প্লে স্টোর অ্যাপটি, তারপর ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর নিচে দেখবেন সার্চ বক্স দেওয়া আছে। এই সার্চ বক্সে আপনারা জাস্ট ট্যাপ দিবেন। সার্চ বক্সে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ করবেন জাস্ট এই লেখাটি ডিজাইনার টুলস। ডিজাইনার টুলস লেখাটি সার্চ দিবেন। তো আমি আমার ডিজাইনার টুলস লেখাটি সার্চ দিব এখন DESIGNER ডিজাইনার টুলস লিখে সার্চ দিবেন বন্ধুরা। এই ডিজাইনার টুলস লিখে পড়ে আপনারা জাস্ট সার্চ দিবেন। তো আমরা সার্চ দিব, ডিজাইনার টুল লিখে সার্চ দিলে বন্ধুরা আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে, ডিজাইনার টুলস প্রো। তো জাস্ট আরেকবার এই অ্যাপটাতে টাচ দিবেন। তো আমরা টাচ দিব। টাচ দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এখানে ইনস্টল লেখা থাকবে, আমাদের এখানে ওপেন লেখা আছে, কারণ বন্ধুরা আমি আগে থেকে অ্যাপটাকে ইনস্টল করে রেখেছি, তার জন্য আমাদের এখানে ওপেন লেখা দিচ্ছে। কিন্তু আপনারা যখন অ্যাপটি ওপেন করবেন, যখন অ্যাপটা ডাউনলোড করবেন না, তখন এখানে ইনস্টল লেখা আসবে। কীভাবে কেমন ইনস্টল লেখা আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যে কোনো ধরনের যখন আমরা অ্যাপ ইনস্টল করি সেখানে এরকম কেমন ইনস্টল লেখা আসছে, ঠিক এরকম ইন্টারফেসে ইনস্টল কিন্তু এই জায়গায় ইনস্টল লেখা থাকবে বন্ধুরা। তো আপনারা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, এখন আমি নেক্সট পজিশনে যাব। তো জাস্ট আমরা অ্যাপটাকে ওপেন করে নেব। আপনাদের ইনস্টল হয়ে গেলে বন্ধুরা অ্যাপটা জাস্ট ওপেন করবেন। তো আমরা জাস্ট ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে, এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন। অ্যাপটা খোলার পর বন্ধুরা আপনাদেরকে নিচে একটা অপশান দেখতে পাবেন, মোকআপ ওভারলি। মোকআপ ওভারলি বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি মোকআপ ওভারলি। জাস্ট মোকআপ ওভারলিতে আমাদেরকে ট্যাপ দিতে হবে। তো এখানে ট্যাপ দিলে বন্ধুরা তারপর আপনাদেরকে যেটি করতে হবে, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন
পোর্ট্রেট, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমরা এই প্লাস আইকনে ট্যাপ দিব, প্লাস আইকনে ট্যাপ দিবেন বন্ধুরা। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার পর আপনাদেরকে অ্যালাউ অপশন করতে বলবে, তো আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে বন্ধুরা। গ্যালারি, ফোনের গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা যে ফটোটা আপনাদের ফোনে দিতে চাইছেন সেই ফটোটা আপনারা চয়েস করে নেবেন বন্ধুরা। তো আমি আমার ফোনে যে ফটোটা দিব সেটা আমি চয়েস করে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমি আমার ফোনে যে ফটো দিতে চাই সেটা চয়েস করে নেব। তো বন্ধুরা আমি আমার ফোনে যেহেতু আমি এই ফটোটা দিতে চাইছি, যে কোনো একটা ফটো দিতে চাইছি, যেমন আমি এই ফটোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সুবিধার্থে। তো বন্ধুরা আমরা এই ফটোকে জাস্ট ট্যাপ করে নেব। ট্যাপ দেওয়ার সাথে সাথে বন্ধুরা তারপর আপনারা যেটি করবেন, আপনাদেরকে এই সেটিং অপশানে ক্লিক দিতে হবে। সেটিং অপশান, জাস্ট সেটিং অপশানে ক্লিক দিবেন। সেটিং অপশানে ক্লিক দেওয়ার পর আপনার ফটোটা কতটা কীরকম কী রাখতে চাইছেন সেটা এখানে কিন্তু আপনাদেরকে করতে হবে। তো বন্ধুরা আমি আমার ফোনে ফটোটাকে জাস্ট এখানে অন্য ফটো নিয়ে নেব, যেহেতু ফটোটা আমাদের ডিস্টার্ব করছে। আমি অন্য ফটো দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। তো আমরা এই ফটোটাকে এখন নিয়ে নিয়েছি। ফটোটা নেওয়ার পর আমরা এখানে জাস্ট মোকআপ ওভারলি যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনাতে, যে মোকআপ ওভারলি আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মোকআপ ওভারলি অপশানটাকে জাস্ট আপনারা অন করে দেবেন। তো এইভাবে অন করে দেওয়ার সাথে সাথে দেখুন স্ক্রিনে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু চলে এসছে। এখন আমাদেরকে এই ফটোটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এইখানে যখন সেটিং বলে একটা অপশান রয়েছে, সেটিং অপশানে জাস্ট আপনারা ট্যাপ দিবেন। সেটিং অপশানে ট্যাপ দেওয়ার পর এই যে অপশানটাকে দেখছেন এটা জাস্ট ফুল করে দেবেন। তো জাস্ট আমরা ফুল করে দেবো। ফুল করে দেওয়ার পর এখানে দেখুন যে অপশানটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইগুলোকে ট্যাপ করে করে আপনাদেরকে সঠিকভাবে আপনারা বাঁ দিকে ডান দিকে যেমন করতে চাইছেন, জুম করতে সব কিছু কিন্তু এই অপশানগুলো দিয়ে করা যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে অপশানটাকে যদি আমরা এরকম করি, দেখুন ফটোটা কিন্তু নিচে আপ ডাউন হচ্ছে, দেখতে পাচ্ছেন উপর নিচ হচ্ছে। তো আপনার যেমন রাখবেন তেমন করে নিতে পারেন বন্ধুরা। তো আমি ফটোটাকে জাস্ট মাঝ বরাবর রাখবো এখন। তো জাস্ট আমি যার জন্য মাঝে রাখলাম। এবার নেক্সট অপশান যেটা রয়েছে, জাস্ট এই অপশানে যদি ট্যাপ দিই আমরা বন্ধুরা, আমরা দেখতে পাবো বাঁ দিক বা ডান দিক এরকম কিন্তু যেতে চাইছে ফটোটা। তো আমরা যেরকম চাই সেরকম রাখতে পারবো বন্ধুরা। আর উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা হচ্ছে যে আমরা স্ক্রিনে কতটা শো করবে সেটা করতে পারি, আচ্ছা বা পুরোটাই শো করবে। তো আমরা 100 করে রেখে দেবো। এরপর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর বন্ধুরা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি জাস্ট ওপেন করবেন। তো আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি জাস্ট ওপেন করব। তো হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজে আমার ফোনে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ফটোটা চলে এসছে। তো আপনারা আপনাদের খুশির মতন ফটো কিন্তু রাখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, আর যদি আপনারা সত্যি ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে এই নিউ ট্রিক্স প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা অন করে দিন সবচাইতে প্রথমে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করুন বন্ধুরা। লাইক কমেন্ট সব কিছু করবেন। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলুন, আমি আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেব। ধন্যবাদ।